যদি বলেন যে ঠিক আছে আমি এমন মানসিকতা লালন করি যে আমি সবার ভালোটুকু নিব, কারণ সবাই মুসলিম, সবাই আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআনকে মানে, সুন্নাহকে মানে, কিছু ইখতিলাফি বিষয় সবার মধ্যে আছে, এটা ছিল এবং থাকবে। আমি সবার ভালোটুকু নেই, খারাপগুলোকে ছেড়ে দেই, তখন বলবে যে আপনি গোলালু মার্কা মানুষ। কি বুঝলেন? চতুর্মুখী ফিতনা, আপনাকে ধর্মের ফিতনা বলে শেষ করতে পারবো না। গোপনে পাপ করে বা ফ্রি মিক্সিংয়ে যায় বা গার্লফ্রেন্ডের সাথে সময় দেয় বা জেনা করে, এক পর্যায়ে ছেঁকা খেয়ে মিউজিকের কাছে যায়, তারপর মাদক, তারপর দেখবেন ইয়াবা পর্যন্ত চলে যাবে, চলে গিয়ে দেখা যাবে ধর্ষক হবে, জুয়া খেলবে, ক্যাসিনোতে যাবে, অথবা দেখবেন কোন একটা পদের জন্য মানুষকে খুন করা শুরু করবে। পৃথিবীর কোনো সৃষ্টির কাছে যাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান, পরকালে আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ, শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই। আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে, আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবে ইনশাআল্লাহ। সব কাজ শুধু আল্লাহর জন্য করেন, কেউ আপনার আপন না, আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়। আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন, আপনার পলিটিক্যাল লিডার, আপনার প্রশাসনের স্যার, আপনার পরিবারের স্ত্রী, আপনার সন্তান, হাবি জাবি যা যা আছে, যদি মনে করেন এরা আমার আপনজন, আপনি ভুল করবেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে, শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, আল্লাহ পাক স্বার্থ চান না। সব মিলিয়ে সমাজটা আগের মতো নাই। এটা ইসলামিক সমাজ। আমরা 90% মুসলিমের দেশে বাস করি, এটা ইসলামিক সমাজ। দুই চোখ দিয়ে দেখেন, আমি আপনাকে এক চোখ দিয়ে দেখতে বলছি না। এক চোখ দিয়ে দেখলে মনে হবে সব ঠিক আছে, ভিতর থেকে দেখেন কিচ্ছু ঠিক নাই। আর উঁচু লেভেলে চলেন, আপনাকে জিও পলিটিক্যাল জায়গায় নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা ফিতনাগুলোর মধ্যে অনেক ফিতনা কথা বলেছেন, যে মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষেরা মেয়েদের পোশাক পরবে, মহামারী বাড়বে, জলোচ্ছ্বাস বাড়বে, ভূমিকম্প বাড়বে, আপনার জেনা বাড়বে, মাদক বাড়বে, সব বলেছেন। আরেকটা বড় কথা বলেছেন, সেটা হচ্ছে হত্যা বাড়বে, হারাজ, ফিতনা হারাজ বাড়বে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যা বাড়বে, হত্যা। পুরো বিশ্বে তাকিয়ে দেখেন খালি হত্যা আর রক্তপাত আর রাহাজানি আর কাটাকাটি আর মারামারি। হাদিসে এসেছে 1/3 মানুষই মারা যাবে, 1/3 মানুষ যুদ্ধ বিগ্রহে মারা যাবে, 1 রোগ বালাই মহামারীতে মারা যাবে, 1 মানুষ বাকি থাকবে। কত বছর পরে এগুলো হবে এটা নিয়ে আমাকে জিজ্ঞাসা করেন না, কিন্তু সামনে হবে এটা নিশ্চিত থাকেন। বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে পৃথিবীর পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। নিউক্লিয়ার যুদ্ধ অপেক্ষা করছে সামনে। একটা যদি পড়ে পৃথিবীর একটা অংশ উড়ে যাবে, ম্যাসাকার। এবং সামনে এই ফিতনাগুলো আরো বাড়তে থাকবে, পৃথিবী সংকুচিত হবে, জনসংখ্যা কমবে, যুদ্ধ বিগ্রহ বাড়বে, আপনার ফ্রেশ খাবার আপনি কম পাবেন, ফ্রেশ এয়ার কম পাবেন, আপনার টাকার মান কমবে, সাস্টেনেবল অ্যাসেট আপনি এখন যদি করে রাখতে না পারেন ভবিষ্যতে পস্তাবেন। অনেক সমস্যা আসবে সামনে, এবং যত ভাইরাসগুলো দেখছেন আরও ভাইরাস আসবে, পৃথিবী এই অবস্থা থাকবে না। তার আগ পর্যন্ত হয়তোবা আল্লাহ যদি চান ছোট ছোট পরিসরে কিছু কাজ হতে পারে, বৃহৎ পরিসরে যেমনটা উমর রাদিয়াল্লাহু আনহুর সময় ছিল, এমনটা এই বিশ্ব আর কখনো দেখবে বলে আমি মনে করি না। ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব, কিন্তু আমি এটা মনে করি না, এটা আমার মত। আর আমার মত আপনার মানার কোনো দরকার নাই। ইউ ডু নট হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমি বারবার বলি, আমার ওপিনিয়ন আপনার মানার কোনো দরকার নাই, আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। যতক্ষণ পর্যন্ত না আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট। বললাম মানার দরকার নেই, বললাম ব্যাস মানলেন এমন না। আমি বলেছি, মতামত প্রকাশ করেছি, আপনি পরীক্ষা নিরীক্ষা গবেষণা যাচাই বাছাই করে দেখেন, যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে মানবেন, আদারওয়াইজ মানার দরকার নেই। এর চেয়ে আমি আর কি ফের কথা বলতে পারি? প্রিয় ভাইয়েরা, চতুর্মুখী ফিতনায় আপনি জর্জরিত আছেন। আপনার ধর্ম, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার পলিটিক্স, আপনার জিও পলিটিক্স, ইকোনমিক সেকশন, প্রতিটা সেকশনে ফিতনা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আবারও প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে এই মজলিসে আসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাত বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী
এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই রাত 12:30টার সময় পুরো মাঠ ভর্তি করে মানুষ বসে আছেন দিনের কিছু কথা শোনার জন্য এবং জানার জন্য। আমরা দোয়া করি আল্লাহ পাক উপস্থিত শ্রোতা, বক্তা, মাহফিল কমিটির যারা সদস্য আছেন, যারা বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, আজকের মাহফিল সার্থক করার প্রাণপণ চেষ্টা করেছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের প্রত্যেকের নেক হায়াত এবং হালাল রিজিককে প্রশস্ত করুন, আমিন। একটা ঘন্টা আমরা আল্লাহর জন্য ওয়াকফ করতে পারি না ভাই? পরিবেশ পরিস্থিতি তো বুঝলেন। এরকম অবস্থায় যদি আমি সূরা আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করি, তাহলে মিডিয়া আমাকে বিতর্কিত করা শুরু করবে। কি আয়াত? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ পাক কলব দিয়েছেন, উপলব্ধি করে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান দিয়েছেন আল্লাহ পাক, শুনতে চায় না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক কিছু মানুষকে চোখ দিয়েছেন, তারা দেখতে চায় না। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, আল্লাহ বলছেন বরং তার চাইতেও এরা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফেল সম্প্রদায়। আল্লাহর কথা এটা। কিছু মানুষ সম্পর্কে আল্লাহ পাক এই কথা বলেছেন, কিছু মানুষ সম্পর্কে। আমি বলছি না আপনার সম্পর্কে বলেছেন, আমি বলছি আল্লাহ পাক কিছু মানুষ সম্পর্কে এই কথা বলেছেন যে কিছু মানুষকে আল্লাহ পাক কলব দিয়েছেন, কলব, হৃদয়, অন্তর, উপলব্ধি করতে চায় না। আল্লাহ পাক কান দিয়েছেন, কান, শুনতে চায় না। আল্লাহ পাক চোখ দিয়েছেন, চোখ, দেখতে চায় না। যাদেরকে এগুলো দেওয়ার পরেও তারা আল্লাহর নিদর্শন দেখছে না, উপলব্ধি করছে না, বুঝতে চেষ্টা করছে না, আল্লাহ পাক তাদেরকে বলেছেন তারা মানুষের কাতারে পড়ছে না। আল্লাহ পাক বলছেন তারা জীবজন্তুর মতো, বাল হুম আদল, বরং তার চেয়েও নিকৃষ্ট। আমরা যে বা যারাই দিনের সাথে সম্পৃক্ত, দিন ইসলামের সাথে সম্পৃক্ত, আমাদের দ্বারা এমন কোনো স্বভাব আশা করা যায় না যে আমরা কলব থাকতেও বুঝবো না, কান থাকতেও শুনবো না, চোখ থাকতে দেখবো না। এটা তাদের জন্য শোভা পায় যাদের কাছে ইসলামের মতো ধর্ম নাই। যাদের কাছে ইসলাম আছে, কোরআন আছে এবং সুন্নাহ আছে, তাদের জন্য শোভা পায় না যে আমরা এমন হব যে আমরা আমাদের ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাবো না। 1 ঘন্টার মাহফিলের প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান। একে তো আপনারা কষ্ট করে এখানে এসেছেন, দিনের 2টা কথা শুনবেন, জানবেন, আমল করার এই নিয়তে এসেছেন। যে আসছে কিছু কথা বলার জন্য, সেও 5-6 ঘন্টা সফর করে আসছে। এই সফরের আর 2 ঘন্টা যদি ওকে তাকে জ্যামে বসে থাকতে হয়, তাহলে কি অবস্থা? তাহলে চিন্তা করেন। মাহফিল শেষ হলে কিন্তু আপনারা চলে যাবেন, তা আমাকে কিন্তু আবার 6 ঘন্টা সফর করে যেতে হবে। আমি কিন্তু রাস্তায় রাত কাটাবো, এটা কিন্তু সবাই বুঝবে না। মনে করবে যে 1 ঘন্টা আসবে, লেকচার দিবে, চলে যাবে। এমন কি 5 ঘন্টা জার্নি করে আসতে হবে, আবার রাতে আবার 5 ঘন্টা জার্নি করে যেতে হবে। আপনারা বাসায় গিয়ে ঘুমাবেন, আমি কিন্তু রাস্তায় ঘুমাবো। কথাটা কি বুঝতে পারছেন? প্রত্যেকটা বিষয়ের পিছনে মুজাহাদার দরকার আছে, ইফোর্ট দিতে হয়, শ্রম দিতে হয়। এখন যদি আমাদের অজ্ঞতার কারণে এই সাজানো গোছানো প্ল্যাটফর্মগুলো নষ্ট হয়ে যায়, তাহলে এই আয়াতগুলো তেলাওয়াত করলে কি আমার দোষ হয়ে যাবে? আমরা সুশৃঙ্খল জাতি, যেটা কমেন্ট দেয়া হবে ফলো করবে, সিম্পল। মুসলিম জাতি এমন, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম। এবং আমাদের ভুলের কারণে যখন দায়ীদের, আলেমদের বা বক্তাদের, আল্লাহর রাস্তার যারা মুজাহিদ বা মুবাল্লিগ, তাদের যদি ক্ষতি হয়, তাদের মান সম্মানের, তাদের অর্থ সম্পদের, তাদের আহাল পরিবারের, তাদের জীবনের যদি ক্ষতি হয়, এই ক্ষতির দায়ভার কে বহন করবে? শত শত মানুষ মিলে কি একজন আলেমের জায়গা দখল করতে পারবে?
শত শত মিডিয়া কর্মী মিলে কি একজন আল্লাহর রাস্তার মুজাহিদের জায়গা দখল করতে পারবে? এত সহজ না সবকিছু। একজন আলেম হতে হলে অনেক পড়াশোনা করতে হয়, সময় দিতে হয়, শ্রম দিতে হয়, বাড়ি ছাড়তে হয়, স্ত্রী ছাড়তে হয়, বাবা মা ছাড়তে হয়, সব ছেড়ে আল্লাহর পথে পড়ে থাকতে হয়। তিলে 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 একটা আলেম গড়ে ওঠে, একজন দায়ী গড়ে ওঠে, একজন মুজাহিদ গড়ে ওঠে। তাদেরকে যদি আপনারা জাতির সামনে অপদস্থ করেন, আলটিমেটলি দিনের ক্ষতি করছেন, দিনের কোনো উপকার করছেন না। এগুলো ভালো, যখন কিছু কিছু ইস্যু আসবে এর পিছনের মৌলিক কারণগুলো সবার সামনে স্পষ্ট হয়ে যাবে। যখন আত্মহত্যা শব্দ এসেছে তখন বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক সিরাতের কিতাব পড়া শুরু করেছে, আসলেই আছে কিনা দেখি তো। এই ওসিলায় লাখ লাখ যুবক আর রাহিকুল মাকতুম বইটা পড়েছে, আলহামদুলিল্লাহ। যখন কোরআন ইস্যু এসেছে তখন কোরআনুল কারীম বুঝে পড়ার দিকে বহু মানুষ ফোকাস করছে। তারা বলছে শুধু আমি তেলাওয়াত শিখবো না, আমি বুঝেও পড়বো ইনশাআল্লাহ। তেলাওয়াত শিখলে নেকি হবেই ইনশাআল্লাহ, প্রত্যেক হরফে 10 নেকি হবে ইনশাআল্লাহ তাআলা, কোনো সন্দেহ নাই। কিন্তু বুঝে পড়ে তাদাব্বুর, গবেষণা, আমল করা এবং কোরআনের হক আদায় করা, এটা শুধু তেলাওয়াতের সমান নয়, কোশ্চিনকালেও না। যখন এই ইস্যু এসেছে তখন শত শত লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ কোরআনের অনুবাদ পড়া শুরু করেছে, আলহামদুলিল্লাহ। প্রত্যেক ফাইন্না মাআল উসরি ইউসরা, প্রত্যেকটা কষ্টের পিছনে কি থাকে? স্বস্তি থাকে। কোনো কিছুকে আপনি অকল্যাণ মনে করছেন, তার পিছনে একটা কল্যাণ আছে। নতুন একটা ইস্যু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, দেখবেন এর ফলশ্রুতিতে কিছু মানুষের দিনের লেবাসে দুনিয়া পূজারী কিছু মানুষের সত্যিকার রূপ স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহর রাস্তার দাঈদের, মুজাহিদদের, আল্লাহর রাস্তার মুবাল্লিগদের, আলেমদের যাররা পরিমাণ কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে কবুল করে নেন, যে জাতিকে কবুল করেন, যে ব্যক্তিকে কবুল করেন, যে সমাজকে কবুল করেন, পৃথিবীর সারা শক্তি মিলেও তার কোনো ক্ষতি করতে পারবে না। কবুলিয়াত আল্লাহর পক্ষ থেকে আসে, কোনো ষড়যন্ত্র কবুলিয়াতকে ধ্বংস করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম জীবিত নেই, তার আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই, তার আদর্শ কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আজকে কি হানাফি মাযহাব মরে গেছে? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে পিটানো হয়েছে, রাস্তায় রাস্তায় ঘোরানো হয়েছে। তার কি হাদিসের সমস্ত কিতাব নষ্ট হয়ে গেছে? ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ কেউই নেই জীবিত। তাদেরকে পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রীয় সমস্ত নির্যাতন সহ্য করতে হয়েছে। তারপরেও কি তাদের আদর্শ থেমে গেছে? এত দূরে যাচ্ছেন কেন? ইসলামিক যখন খিলাফা ছিল তখন ইসলামের খিলাফা প্রতিষ্ঠার জন্য যেসব আলেমরা, যেসব রাষ্ট্রনেতারা, যেসব সামাজিক নেতারা কাজ করেছিল, বীর যোদ্ধারা, তাদের স্মৃতিকে মানুষ ভুলে গেছে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের রেখে যাওয়া আদর্শকে মানুষ ভুলে গেছে? মানুষ পৃথিবী থেকে চলে গেলেই যে তার আদর্শ চলে যাবে এমন নয়। আল্লাহ যাকে কবুল করবেন তার কথা, তার কর্ম, তার লিখনি, তার মুজাহাদা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা। এটাই কবুলিয়াত। এটাকে ভিতরে এবং বাহিরের ষড়যন্ত্র দিয়ে নষ্ট করা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার সাথে থাকেন এবং আপনি যদি হকপন্থী হন, আপনি যদি অনেস্ট হন, সৎ হন এবং হক হয়ে থাকেন, এবং আল্লাহ যদি আপনার সাথে থাকেন, আল্লাহ যদি জানেন যে আপনি সত্য, আপনি হক, বাকিরা বাতিল, বাতিল শক্তি একসাথে মিলেও আপনার যাররা পরিমাণ ক্ষতি করতে পারবে না। আপনাকে আল্লাহ পাক নিশ্চিত মৌতের হাত থেকে ফিরিয়ে আনতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি ডিসঅনেস্ট হন, অসৎ হন, আপনার ভিতরে মিথ্যা থাকে, কপটতা থাকে, হিংসা থাকে, অহংকার থাকে, আপনার ভিতরে দোষ থাকে, আল্লাহ জানেন যে আপনি দোষী, তাহলে এত শক্তির দরকার নাই, নিজের ঘরের মধ্যেই আপনি অপদস্থ হয়ে যাবেন। আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করছি, আল্লাহ পাক আমাদেরকে তার পথে কবুল করুন এবং আল্লাহ পাক আমাদের সবাইকে সুশৃঙ্খল জাতি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদের জান, মাল, সময়, শ্রম ব্যয় করে দ্বীন ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক দৃশ্য অদৃশ্যের সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদের আপামর জনসাধারণকে, আমাদের সরকারকে, আমাদের প্রশাসনকে, আমাদের দায়ীদেরকে, আমাদের আলেমদেরকে, আমাদের যুবকদেরকে, যুবতীদেরকে সবাইকে হেফাজত করুন, আমিন। আসুন, আজকে আমি জ্যামটাকে কাজে লাগানোর চেষ্টা করছিলাম। জ্যামে যদি বসে থাকেন সময়টাকে কাজে লাগাতে পারেন, নাসিহা করছি।
ওই সময়ের মধ্যে আপনি তাসবিহ তাহলিল করতে পারেন, জিকির আজগার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন। আজকে আমি ভাবছিলাম যে আপনাদেরকে কি বলবো, কি এমন বলবো যে কথাটা বললে 1 ঘন্টার মাহফিলের হকটা আদায় হবে। আমি এখানে বসে গাল গল্প কেচ্চা কাহিনী করতে পারি, যদি এই কাজটা করি তাহলে আদৌ এই মাহফিলের হক আদায় হবে না। হবে? আমরা বেশিরভাগ সময় এগুলোই করছি। মাহফিলে বসে আমরা যা করছি, কেচ্চা কাহিনী শোনাচ্ছি, গাল গল্প করছি, অলিক কথাবার্তা বলছি, একে অপরের সমালোচনা করছি, একটা কনস্ট্রাকটিভ লেকচার দেওয়ার চেষ্টা করছি না। একটা গঠনমূলক কথা বলতে 1 ঘন্টার দরকার হয় না আসলে, জানেন? বিদায় হজের ভাষণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, দেন নাই? 15 থেকে 20 মিনিটের ভাষণ। কত মিনিট? হায়েস্ট হবে 15 থেকে 20 মিনিট বা আধা ঘন্টার ভাষণ। কয়েকটা ভাষণ ছিল, তার মধ্যে একটা মেজর ভাষণ আছে। এই আধা ঘন্টার ভাষণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আমি সারা জীবনে সে কথা বলে শেষ করতে পারবো না। আল্লাহু আকবার। গঠনমূলক কথা হলে, মৌলিক কথাগুলো যদি মানুষের কাছে বলা যায়, এত বেশি সময়েরও দরকার হয় না। আর একটা মাহফিলের মধ্যে সব বিষয় বলা তো সম্ভব না। সম্ভব? কিছু মৌলিক বিষয় উপস্থাপন করা সম্ভব, যেগুলো পরবর্তীতে আপনারা খুতবায় শিখবেন, দার্সে শিখবেন, আপনার তালিমে শিখবেন, অন্যান্য অনেক যে অপশনগুলো আছে এগুলোতে শিখবেন বিস্তারিত। মাহফিলে শিখবেন মৌলিক বিষয়গুলো। এতে করে জনগণকে ইসলামের ক্ষেত্রে উজ্জীবিত করে রাখা হয় যে ইসলাম এখনও টিকে আছে জমিনের মধ্যে, এবং ইমানের চর্চা হয়, রিচার্জ হয়। আমার জন্যও হয়, আপনার জন্য হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে ইমান তাজা করার তৌফিক দান করুন। চতুর্দিকে একটু তাকাবেন, এবং তাকানোর জন্য আমি আপনাকে বলবো 2টা চোখ খুলতে হবে। আমাদের কি 2 চোখ আছে? জি, আমাদের 2টা চোখ আছে। আমি যদি বলি আবু জেহেল, নাম শুনেছেন? আলী রাদিয়াল্লাহু আনহু, নাম শুনেছেন? আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত কোরআনকে চিনতে পারলো না। পারলো? আলী রাদিয়াল্লাহু আনহু পারলেন। বাহ্যিকভাবে তাদের 2 জনের চোখে কি কোনো সমস্যা আছে? আবু জেহেল চোখে দেখতে পায়, আলী রাদিয়াল্লাহু আনহু পায়। 2 জনকে ডাক্তারের কাছে পাঠান, ডাক্তার বলবে 2 জনের চোখই সমান, কোনো সমস্যা নাই। ঠিক না ঠিক? কিন্তু আবু জেহেলের কোন চোখ অন্ধ, যেই কারণে সে সত্যকে চিনতে পারলো না? উত্তর দেন। কোন চোখ? কলবের চোখ। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই যে কলবের চোখ। সর্বপ্রথম আমাদের কলবের চোখটাকে আগে জিন্দা করতে হবে, যদি আপনি চতুর্দিকের ফিতনাগুলোকে রিকগনাইজ করতে চান। শুধু বাইরের চোখ দিয়ে আপনি কোশ্চিন কালেও সব বুঝতে পারবেন না। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন পরিবার সুন্দর আছে, পরিবারে বাড়ি হচ্ছে, গাড়ি হচ্ছে, টাকা পয়সা হচ্ছে, সব ঠিক আছে, পরিবার সুন্দর, মাশাআল্লাহ। বাইরের চোখ দিয়ে আপনি দেখবেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, জুমার দিন যাচ্ছেন, ঈদের দিন যাচ্ছেন, রমজান মাসে রোজা রাখছেন, সুযোগ পেলে হজ উমরা করছেন, আপনি মাশাআল্লাহ পাক্কা মুসলিম মনে হবে আপনার কাছে। বাহ্যিক চোখ দিয়ে দেখলে মনে হবে আমি ইকোনমিক লাইফে খুব ভালো, ব্যবসা করে খাচ্ছি, একটু সুদ না হয় খাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে এটাকে জায়েজ করে নিচ্ছি, একটু না হয় মানুষের সম্পদ নিয়েই নিলাম, তার জন্য দোয়া করে দিব, কি সমস্যা? বাহ্যিক চোখ দিয়ে দেখলে আপনার কাছে মনে হবে ঠিক আছে আমি হালাল খাচ্ছি, হারামের লেশমাত্র নাই আমার রিজিকের মধ্যে। বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখলে মনে করবেন বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের অর্থনীতি, রাজনীতি সব এগিয়ে যাচ্ছে, আপনার কাছে মনে হবে এমন, মনে হবে মানুষ পৃথিবী ধ্বংস হয়ে গেলে এরপর মঙ্গল গ্রহে গিয়ে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, তারপর আরেকটা গ্রহে থাকবে, মানুষের মৌত হবে না। এগুলো মনে হবে বাহ্যিকভাবে। বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, এখন সায়েন্সের যুগ, টেকনোলজির যুগ, সায়েন্টিফিক রেভলিউশনের যুগ, একটা উন্নত সভ্যতা আমরা বাস করছি, আপনার কাছে মনে হবে যদি বাহ্যিক চোখ দিয়ে সব দেখেন। কিন্তু ভেতরের চোখ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন, বাহ্যিক জ্ঞান এবং ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারবেন প্রতিটা সেকশনে আপনি ফিতনায় জর্জরিত আছেন। আমি আপনাকে আজকে প্রথমে কিছু ফিতনার দিকে নিয়ে যাব, তারপরে আমি সলিউশনের দিকে আসার চেষ্টা করব কি করা যেতে পারে। যদিও আমি আপনাকে 100% সলিউশন দিতে পারবো না, কারণ আমার সেই জ্ঞানও নাই, সেই ইলম ও প্রজ্ঞা আমার মধ্যে নাই, এবং আমি নিজেকে যোগ্যও মনে করি না। প্রত্যেককে যার যার জায়গা থেকে ভাবতে হবে যে সলিউশন কি হতে পারে। কারো দিকে যদি তাকিয়ে থাকেন মুকাল্লিদের মতো আপনি ব্যর্থ হবেন, কারণ সবাইকে সঠিক পথ দেখানোর মতো মানুষের খুব অভাব এখন। যাদেরকে মনে হচ্ছে আপনার জাতির কাণ্ডারি, দাড়ি টুপির লেবাসে, ভিতরে ইসলাম নাও থাকতে পারে, আপনি জানেন না।
অতএব নিজ নিজ ফিকির নিজেকে করতে হবে। প্রথমে আপনাকে আমি ধর্মের দিকে নিয়ে আসেন। আপাত দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে আমরা সবাই ধার্মিক, মাশাআল্লাহ, আমরা নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, ইত্যাদি ইত্যাদি। আমি আপনাকে দেখাচ্ছি যে মুসলিমদের তাওহীদের মধ্যে এখন শিরকের ছড়াছড়ি। মুসলিম জাতি এখন তাকদিরে বিশ্বাস করে না অনেকেই। মুসলিমদের মধ্যে অনেকে বের হয়েছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। জি, আপনি অবাক হচ্ছেন, নাম শুনেন নাই? মুসলিমদের মধ্যে এমন অনেকে আছে যারা বলে আমরা মুসলিম, এমনকি বলে আমরা হানাফি মাযহাব ফলো করি, নাউযুবিল্লাহ। এবং এরপরে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, কিন্তু শেষ নবী না, আরও নবী আসতে পারে। দিন দিন তাদের অর্থনৈতিক ভিত্তি এত শক্তিশালী হয়েছে যে তারা জার্মানির মতো জায়গায় বসে কনফারেন্স করে ফেলেছে এবং বাংলাদেশের মাটিতে ওপেন মাহফিল করার পারমিশন চাচ্ছে। কোথায় আছেন আপনি? বাংলাদেশে এমনও মানুষ আছে যারা বলছে আমরা শুধু কোরআন মানি, হাদিস মানি না। জি, আপনি অবাক হচ্ছেন? আমি আপনাকে দেখাচ্ছি যে আপনাকে ধর্মের দিক থেকে শুরু করলাম, আপনাকে আমি নিয়ে যাব উপর লেভেল পর্যন্ত। কি পরিমাণ ফিতনা আপনি বসে আছেন, কি পরিমাণ ফিতনাময় পরিবেশে আমরা বসে আছি। দুই চোখটা দিয়ে দেখবেন, এক চোখ দিয়ে না। আর দুই চোখের কথা মনে পড়লেই একজনের কথা মনে পড়ে আমার, তিনি হচ্ছেন খিদির আলাইহিস সালাম। কি নাম? কোন সূরা আছে কথা? সূরা কাহফে আছে, বাসায় গিয়ে পড়বেন। নবী মুসা আলাইহিস সালাম একটা ভাষণ দিচ্ছিলেন, আর একজন উঠে দাঁড়িয়ে বললেন আপনি খুব চমৎকার ভাষণ দিচ্ছেন, আপনার চেয়ে কোনো জ্ঞানী মানুষ আছে পৃথিবীতে? নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন না। আল্লাহ পাক ধরলেন তোমার চেয়ে জ্ঞানী মানুষ আছে, তার নাম খিদির। নবী মুসা আলাইহিস সালাম বললেন কোথায় কোথায় তিনি, আমাকে ঠিকানা দেন, আমি তার সাথে সাক্ষাৎ করব, আমি তার কাছে জ্ঞান শিখব। তিনি সফর করলেন, অনেক লম্বা সফর। আল্লাহ পাক বললেন যেখানে দুইটা সাগর মিলিত হবে সেখানে তুমি তাকে পাবে। গিয়ে দেখলেন তিনি সেখানে বসে আছেন। বললেন আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই। খিদির আলাইহিস সালাম বললেন তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। সুবহানাল্লাহ। তিনি বললেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধরবো, আমাকে সাথে নেন। আচ্ছা ঠিক আছে চলো। যেতে যেতে নৌকা ফুটা করে ফেললেন। কে ফুটা করলেন? খিদির আলাইহিস সালাম। আর একটু সামনে গিয়ে একটা বাচ্চাকে হত্যা করলেন। আর একটু সামনে গিয়ে একটা দেয়ালকে নির্মাণ করলেন কোনো পারিশ্রমিক ছাড়াই। প্রত্যেকটা বার মুসা আলাইহিস সালাম বললেন এটা কেন করছেন, এটা কেন করছেন, এটা কেন করছেন। আর খিদির আলাইহিস সালাম কারণ পরে ব্যাখ্যা করলেন যে মুসা তোমার সাথে আমার আর পথ চলা হলো না, তবে কারণটা আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে নৌকা এই কারণে ফুটা করেছি, না হলে জলদস্যু নৌকা নিয়ে যেত। এই বাচ্চাকে হত্যা না করলে বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো, এবং দেয়াল নির্মাণ না করলে ওই দেয়ালের নিচে দুইজন এতিম বালকের পৈতৃক সম্পত্তি আছে, এটা মানুষ নিয়ে চলে যেত। বাহ্যিক চোখ দিয়ে মুসা আলাইহিস সালাম সব বুঝতে পারেননি, পেরেছেন? অন্তর্দৃষ্টি দিয়ে, আল্লাহর নূর দিয়ে খিদির আলাইহিস সালাম দেখেছেন, তিনি বুঝতে পেরেছেন আসল ঘটনা কি। এটাই বলছি আপনাকে, প্রত্যেকটা মুসলিমকে এখন খিদির হতে হবে আলাইহিস সালাম। এক চোখ দিয়ে দেখলে হবে না, দুই চোখ দিয়ে দেখতে হবে। কিন্তু কলবের চোখ দিয়ে দেখার যোগ্যতা কিভাবে অর্জিত হবে, এটা একটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে মনের মধ্যে থেকে হিংসা দূর করতে হবে, মনের মধ্যে থেকে খারাপ রিয়া, অহংকার, খারাপ রিপু দূর করতে হবে। তাস্কি, আত্মশুদ্ধি লাগবে। মনের ভিতরে কারো জন্য কোনো বিদ্বেষ রাখা যাবে না। মনটা হতে হবে পবিত্র, সফট, সবার জন্য শুভাকাঙ্ক্ষী। সবার জন্য শুভাকাঙ্ক্ষী বলে যে আপনি হক কথা স্পষ্ট করে বলবেন না এমন নয়, হক হকই বলবেন। যদি বাতিলের গায়ে লাগে কিচ্ছু করার নাই। যদি সারা দুনিয়ার মানুষ মিথ্যা কথা বলে আপনার সত্য বলার সাহস থাকা চাই, তখন কলবে নূর আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে বেশি বেশি মৌতের স্মরণ, পরকালের স্মরণ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা। মনটা নরম হবে, তাসকিয়া হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ নূর আপনার কলবে আসবে, আপনি খিদির আলাইহিস সালামের মতো দুই চোখ দিয়ে বিশ্বকে দেখতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এবার আপনি ওই দুই চোখ দিয়ে দেখেন, মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না। বলে নাউজুবিল্লাহ। মুসলিমদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা বলে এখন কোরআন মানি, হাদিস মানি না। মুসলিমদের মধ্যে বহু মানুষ তাকদীরে এখন বিশ্বাস করে না, তারা কিন্তু নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে এখন হারাম করে নেয়, আল্লাহর হারামকে হালাল করে নেয়। জি, তারা মুসলিম, 5 ওয়াক্ত নামাজ পড়ে।
মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করে, আল্লাহ ছাড়া অন্য কারো জন্য নজর মানত করে, কুরবানি করে। মুসলিমরা এগুলো করে। ধর্মের অবস্থা দেখাচ্ছি আপনাকে। মুসলিমদের মধ্যে ম্যাক্সিমাম মুসলিম 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে না। বিশ্বাস করছেন না? আপনার এলাকার যে মসজিদগুলো আছে জরিপ করে দেখেন, কতজন আদমশুমারি আছে না? মুসলিম পরিবারের সংখ্যা কয়টা, নামাজে যায় কয়জন, জরিপ করে দেখেন, আমার কথা সত্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যারা যায় তাদের মধ্যে ফজর এশায় কয়জন যায় আল্লাহু আ'লাম। কিন্তু রমজানে তারাবিতে তারা আসবে, এসে বলবে ইমাম সাহেব নামাজ তাড়াতাড়ি পড়েন, এসে বলবে আজকে জিলাপি না খোরমা, আজকে কি। ওই সময় দেখবেন মসজিদে ওদের দৌরত্ব বেড়ে গেছে। জি, দেখবেন মসজিদে নামাজ হচ্ছে, পাশে হৈ হুল্লা হট্টগোল করবে। কমন সেন্স উঠে গেছে, দেখবেন নামাজ পড়ছে একজন ব্যক্তি, পাশে হৈ হুল্লা হট্টগোল করবে। মুসলিমদের মধ্যে দেখবেন ম্যাক্সিমাম মুসলিম এখন আল কোরআন বিশুদ্ধ করে তিলাওয়াত করতে জানে না। প্রমাণ চান আপনি? জরিপ করেন বিশুদ্ধ করে। যারা পড়া জানে তাদের কতজনের পড়া সহি, এটা আলেমদেরকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। আবার যারা হিফজ করেছে তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ জানে, জরিপ করে বের করেন। আবার আমরা যারা টুকটাক অর্থ জানি, তারা কোরআনের কতটুকু আদেশ মানিয়া নিষেধ বর্জন করি, এটাও একটা ভাবার বিষয়। আবার যারা আমরা কোরআনের হকগুলো আদায় করার চেষ্টা করছি, তারা কোরআনের কতটুকু দাওয়াত মানুষকে দেই, এইটাও একটা ভাবার বিষয়। সব মিলিয়ে সমস্যা আছে। আল কোরআন প্রথমত তিলাওয়াত করা শিখতে হয়। সবার জন্য আমভাবে তিলাওয়াত করা শেখাটা ফরজ। এরপরে কিছু অংশ হিফজ করার চেষ্টা করতে হয়, এরপরে অর্থ বোঝার চেষ্টা করতে হয়, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ গ্রামার শিখতে হয়, এরপরে আদেশ নিষেধ মানা এবং বর্জন, এরপরে কোরআনের দাওয়াত মানুষের কাছে প্রচার করা। আল কোরআনের হকগুলোকে বোঝাতে পারলাম ভাই? আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। সামনে রমাদান আসে, এই রমাদান মাসে আমরা যেন আদায় করার চেষ্টা করি, সচেষ্ট হই, চেষ্টাগুলোকে বাড়িয়ে দেই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। মুসলিমদের মধ্যে বহু মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে না। মুসলিমদের মধ্যে কত পার্সেন্ট মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক দিন রাত পার করে, জরিপ করে দেখে নেন। কত পার্সেন্ট মুসলিমের দাড়ি আছে দেখেন, কত পার্সেন্ট মুসলিমের সুন্নতি লেবাস আছে দেখেন, কত পার্সেন্ট মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক প্রত্যেকটা কাজ করছে জীবনে, জরিপ করে দেখেন। কোথায় বসে আছেন আপনি? ইভেন বহু মুসলিম আছে যারা সুন্নতের নামে সমাজে বেদাত চালু করেছে। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। নবীজি বলেছেন, যে ব্যক্তি এমন কোনো কাজ করবে দিনের মধ্যে যার পক্ষে আমার কোনো প্রমাণ নাই বা কোনো আদেশ নাই, এটা রাদ, প্রত্যাখ্যাত। এটাকেই বেদাআ বলা হয়। কুল্লু বেদাআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাআতই ভ্রষ্টতা, আর এই প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। অনেক কাজ করি আমরা সুন্নত মনে করে, যেগুলো আসলে সুন্নত নয়। জি, সংখ্যায় বেদাত হয়ে যায়, প্রকারে বেদাত হয়ে যায়, জিনসে বেদাত হয়ে যায়, স্থানে বেদাত হয়ে যায়, অনেকভাবে বেদাত হয়ে যায়। আমরা সিস্টেম চালু করে ফেলি, নতুন সিস্টেম, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কেউই করেননি। আমরা করছি দিব্যি নেকির কাজ মনে করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের সামনে দাঁড়িয়ে থাকবেন। এক শ্রেণীর মানুষ পানি পান করতে গিয়ে সামনে একটা পর্দা পড়ে যাবে। নবীজি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহুম মিন্নি। পর্দা পড়ে গেল কেন? এরা তো আমার উম্মত, আমি এদেরকে পানি পান করাবো, পর্দা পড়ে গেল কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসা বা'দাক। হে নবী, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা আপনার দিনের মধ্যে কত নতুন নতুন বেদাত চালু করেছিল। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে কিছু মানুষ আছে যারা মনে করে আমরা খুব ভালো ভালো আমল করছি, কিন্তু প্রকৃতপক্ষে এদের সমস্ত আমল ব্যর্থ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলেছেন, কিছু মানুষের আমল আমি দেখতে যাব, এরপরে এটাকে আমি ধুলো বানিয়ে ছেড়ে দিব। আরেকটা মারাত্মক বিষয় হচ্ছে, যখন আপনি বিদআতে লিপ্ত থাকবেন তখন তওবা করার প্রয়োজন মনে করবেন না, কারণ আপনি ভালো কাজ মনে করেই করছেন। সলিউশন কি? সলিউশন হচ্ছে
প্রত্যেকটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম যেভাবে করেছেন হুবহু সেভাবে করার চেষ্টা করা উচিত। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এটা মুসলিম সমাজের ধর্মতাত্ত্বিক অবস্থা। আরও আছে, আমরা ধর্মের নামে দুনিয়া কামাই করছি অনেকেই। ধার্মিকদের অবস্থা বলছি, ধর্মকে ইউজ করে আমরা দুনিয়া কামাই করছি। অনেক ধার্মিক আছে দাড়ি টুপি লেবাস নিয়েও বোনের সম্পত্তির অধিকার দিচ্ছি না, আছি, মেয়েদেরকে অধিকার দিচ্ছি না, তাদের শিক্ষার জন্য কোনো প্রচেষ্টা চালাচ্ছি না, তারা যদি দিন শিখতে চায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছি। অনেকেই আছে, অনেকে আছি নামাজ রোজা করার পরেও, নামাজ রোজা হজ জাকাত এগুলো করার পরেও সুদ ঘুষ জেনা ব্যভিচার দুর্নীতি ছাড়তে পারছি না, আছি। আপনাকে ধর্মতাত্ত্বিক ফিতনা দেখাচ্ছি। আরও আছে যারা ধর্মকে লিড দিচ্ছে, তাদের মধ্যে গিয়ে দেখবেন শতটা বিভক্ত দলাদলি আছে। প্রত্যেকেই দাবি করছে আমি হকপন্থী, আসো আমার দলে আসো, ফর্ম পূরণ করো, জান্নাতে চলে যাও, জান্নাতের ডিলার আমি, লিজ লাগলে নিয়ে যাও। কথা কি বোঝা যায়? সবার দলিল একটাই, মান আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপরে আছি, সাহাবীরা যার উপরে আছে, সবাই একই কথা বলছে। একজন যুবক ছেলে যখন হেদায়েত পেয়ে ইসলামের দিকে আসে, সে কনফিউজড, আমি যাব কোথায়, আমি কোন সংগঠনে ঢুকবো, আমি কোন দলে ঢুকবো, কোন তরিকায় ঢুকবো, কি করলে নাজাত পাবো, কনফিউজড। যার কাছে যায় সে বলে আমি হক। ডাক্তারদের মতো অনেকটা, প্রেসক্রিপশন নিয়ে যাবেন, এক শ্রেণীর ডাক্তারের কথা বলছে, বলবে যে ওই ডাক্তারের কাছে গিয়েছেন, ও তো পারে না, এগুলো খান। জি, দেখবেন খুব কম ডাক্তারকে দেখেছি আমি জীবনে যে অনেস্টলি বলে হ্যাঁ এই ভালো ওষুধ দিয়েছে, এগুলো খান, এর সাথে এটাও খান। আমাদের ক্ষেত্রে সেম, ওই আলেমের কাছে গিয়েছো, তার তো এই সমস্যা, তার তো সেই সমস্যা, আমাদের কাছে আসো, এখানে আসো। আবার ওখানে যাবেন, বলবে যে কোথায় গিয়েছো, ওখানে গিয়েছিলে, তার তো ওই সমস্যা, তার তো ওই সমস্যা, এখানে থাকো। এই করতে করতে আপনি হক খুঁজেই পাবেন না। যদি বলেন যে ঠিক আছে আমি এমন মানসিকতা লালন করি যে আমি সবার ভালোটুকু নিব, কারণ সবাই মুসলিম, সবাই আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআনকে মানে, সুন্নাহকে মানে, কিছু ইখতিলাফি বিষয় সবার মধ্যে আছে, এটা ছিল এবং থাকবে। আমি সবার ভালোটুকু নেই, খারাপগুলোকে ছেড়ে দেই, তখন বলবে যে আপনি গোলালু মার্কা মানুষ। কি বুঝলেন? চতুর্মুখী ফিতনা, আপনাকে ধর্মের ফিতনা বলে শেষ করতে পারবো না। এরপরে সামনে আসেন, এবার আসেন আপনার পরিবারে আসেন। বাহ্যিকভাবে মনে হয় যে পরিবারগুলো খুব সুন্দর, চমৎকার, একদম জান্নাতের টুকরা মনে হয়, কিন্তু আদতে ম্যাক্সিমাম পরিবার জাহান্নামের টুকরা। ম্যাক্সিমাম পরিবারে তাওহীদ নাই, ম্যাক্সিমাম পরিবারের সুন্নত নাই, বেশিরভাগ পরিবারে হালাল রিজিক নাই, বেশিরভাগ পরিবারের মেয়েরা পর্দা করে না, বেশিরভাগ পরিবারের যুবকরা দিনের পরোয়া করে না, বেশিরভাগ পরিবারের যুবকরা নামাজ পড়ে না, এমনকি পিতাও নামাজ পড়ে না, বেশিরভাগ মা সিরিয়াল নিয়ে পড়ে থাকবে দেখবেন। হ্যাঁ, বেশিরভাগ পরিবার দেখবেন বস্তুবাদী। বস্তুবাদী বোঝেন কি না? মানে দুনিয়া পূজারি, দুনিয়া পূজারি, সারাদিন দুনিয়ার ফিকির, কিভাবে আমি খাবো, সকালে চিন্তা করবে দুপুরে কি খাবো, দুপুরে চিন্তা করবো রাত্রে কি খাবো, খালি খাওয়া আর খাওয়া, খাওয়ার জন্য দুনিয়াতে এসেছে। দেখা যাবে স্বামী যদি হালালভাবে কিছু করতে চায়, কোনো কোনো ক্ষেত্রে স্ত্রী ফোর্স করে, দেখো না পাশের বাড়ির ভাবির কত টাকা পয়সা, কত সোনাদানা, কত ব্যাংক ব্যালেন্স, আমরা তো কিছুই করতে পারলাম না, তোমার ঘরে এসে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। তখন স্বামী বেচারা হারাম খেতে বাধ্য হয়, ঘুষ খেতে বাধ্য হয়, সুদ খেতে বাধ্য হয়, দুর্নীতি করতে বাধ্য হয়। কার জন্য করে এগুলা? পরিবারের জন্য করে। একটা চোর যে চুরি করে, ওই চুরির টাকা নিয়ে এসে মেয়েকে খাওয়ায়, বোনকে খাওয়ায়, মাকে খাওয়ায়, বাবাকে খাওয়ায়, খাওয়ায় না? সহজাত প্রবৃত্তি। একটা ধর্ষক, সে পর্যন্ত তার মেয়েকে কিন্তু চুমু খায়, আদর করে, করে না? পুরুষ। এখন যত দিন যাচ্ছে পরিবারগুলোতে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন বেড়েছে। যত দিন যাচ্ছে পরিবারগুলোতে নারী নির্যাতনের জায়গায় পুরুষ নির্যাতন বেড়েছে। মানসিক নির্যাতন করতে করতে পুরুষের হায়াত কমিয়ে ফেলেছে এরা। আবার অনেক পরিবার এমনও আছে যেই পরিবারের মহিলারা দিনদার, দিনের পথে চলতে চায়, কিন্তু পুরুষেরা জাহিলিয়াতের কারণে এদেরকে চলতে দেয় না, দিনের পথে চলতে দেয় না, তালিমে যেতে দেয় না, কোরআন পড়তে দেয় না, একটু দিনের আলোচনা করবে সে সুযোগ করে দেয় না। সারাটা দিন যাও চুলা ঠালো, রান্না করো, সন্তান দেখো, এতটুকু চাই। জটিল সমস্যা। আমি ইনশাআল্লাহ তাআলা শুধু ফ্যামিলির বিষয়ে একটা আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ। আজকে আমি আলাদা লেকচার দিচ্ছি না, আপনাকে কিছু মৌলিক পয়েন্ট বলছি।
অনলি ফ্যামিলি। ভাই বিশ্বাস করেন, সমাজের কাঠামোগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ফ্যামিলির কারণে, অনলি ফ্যামিলির কারণে। এত সমস্যা পরিবারগুলোতে, এত সমস্যা আপনি চিন্তা করতে পারবেন। ইল্লা মাশাআল্লাহ, কিছু পরিবার বাদ যাদেরকে আল্লাহ পাক খাস করে রহম করেছে, এদের পরিমাণ নিতান্তই নগণ্য, খুব কম। ম্যাক্সিমাম কেউ সন্তুষ্ট না। স্ত্রী স্বামীকে নিয়ে সন্তুষ্ট না, স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না। স্বামী মনে করছে আমি এর চেয়ে ভালো স্ত্রী পেতে পারতাম, স্ত্রী মনে করছে আমি এর চেয়ে ভালো স্বামী পেতে পারতাম। হ্যাঁ, দেখবেন পরিবারের সন্তান বেড়ে উঠছে এমনভাবে, স্বামী স্ত্রীর মাঝে খারাপ সম্পর্ক দেখে, খারাপ সংস্কৃতি দেখে, ব্যাড প্যারেন্টিংসে, কাজের বুয়ার কাছে ঝগড়া বিবাদ দেখে এরকম করে সন্তানরা বেড়ে উঠছে। এই সন্তানরা যখন বড় হবে তখন এদের মানসিক অবস্থা কি ভালো থাকবে? নিঃসন্দেহে এরা মাদক সেবন করবে, জঙ্গি হবে, সন্ত্রাসী হবে, টেরোরিস্ট হবে, সিরিয়াল কিলার হবে, এরকম হয়ে যাবে। আর ছোটবেলা থেকে এরকম পরিবেশে তারা বড় হয়েছে। ম্যাক্সিমাম পরিবারে গিয়ে দেখবেন যে ম্যাচিউরড হয়ে গেছে আমাদের যুবকরা, বিয়ে শাদীর কোনো ব্যবস্থা নাই, রিজিকের কোনো সোর্স নাই, বিয়ে করতে পারে না, গোপনে পাপ করে বা ফ্রি মিক্সিংয়ে যায় বা গার্লফ্রেন্ডের সাথে সময় দেয় বা জেনা করে, এক পর্যায়ে ছেঁকা খেয়ে মিউজিকের কাছে যায়, তারপর মাদক, তারপর দেখবেন ইয়াবা পর্যন্ত চলে যাবে, চলে গিয়ে দেখা যাবে ধর্ষক হবে, জুয়া খেলবে, ক্যাসিনোতে যাবে, অথবা দেখবেন কোন একটা পদের জন্য মানুষকে খুন করা শুরু করবে। পরিবার এগুলো চলছে। এর জন্য শুধু এই ছেলেটা দায়ী নয়, এর পিতা মাতা দায়ী আছে। পরিবারের পিতারা এখন ইব্রাহিমের মতো নয় আলাইহিস সালাম, পরিবারের মায়েরা এখন সারা এবং হাজরা আলাইহিমা সালাম তাদের মতো নয়, পরিবারের সন্তানরা এখন ইসমাইল আলাইহিস সালামের মতো নয়। খুবই সমস্যা, জটিল সমস্যা। আবার আছে হারাম রিজিক পরিবারে, হারাম রিজিক দিয়ে পরিবারের দেহ রক্ত মাংস গঠিত হয়েছে, এই পরিবারে আপনি নূর কেমন করে আশা করতে পারেন? আর সবচেয়ে বড় কথা কি জানেন? সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিকভাবে এমনভাবে মাথাগুলোকে ধোলাই করা হয়েছে আমাদের। ওই যারা মুশরিক তারা অনেক ভালো, ওদের সংস্কৃতিগুলো অনেক ভালো, এগুলো দেখে দেখে মিডিয়ার মাধ্যমে দেখে 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 অসুস্থ পরিবেশে যখন মানুষ বড় হয়ে ওঠে তখন সে নিজেও মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। যখন আপনি এমন একটা পরিবেশে বড় হচ্ছেন যে পরিবেশে অশ্লীলতা আছে, সুদ আছে, বেহায়াপনা আছে, জেনা আছে, প্রতারণা আছে, অবিশ্বাস আছে, ঠকবাজি আছে, তখন এই পরিবেশে আপনি নিজেও দেখবেন একটা প্রতারক হয়ে গেছে। তখন অন্য কোনো ভালো মানুষকে আপনার কাছে ভালো মনে হবে না, আপনি সন্দেহের চোখে থাকবেন, অস্বস্তিতে, কাউকে বিশ্বাস করতে পারবেন না। একটা পরিবার শুধু ভালোবাসার ভিত্তিতে টিকে থাকে না, একটা পরিবার টিকে থাকে সম্মান, আপোষে হৃদ্যতা, আত্মসম্মানবোধ, গায়রত এবং বিশ্বাসের ভিত্তিতে। যে পরিবারে বিশ্বাস নাই একে অপরের উপরে, সেই পরিবার কখনো টিকতে পারবে না। যে পরিবারে একে অপরের প্রতি বিশ্বাস নাই, শ্রদ্ধা নাই, আনুগত্য নাই, শুধু ভালোবাসা দিয়েও পরিবার টিকতে পারবে না, কোটি কোটি টাকা দিয়েও পরিবার টিকতে পারবে না। পরিবারের সবার মাঝে হৃদ্যতার দরকার থাকে, মহব্বতের সাথে সম্মান থাকতে হয়, একজন একজনকে সম্মান করতে জানতে হয়, যার যার সম্মান তাকে তাকে দিতে শিখতে হয়, আনুগত্য থাকতে হয়, সামিআনা আতাআনা থাকতে হয়, প্রত্যেকটা বিষয়ে জেতার মানসিকতার থেকে সবর করার মানসিকতা থাকতে হয়। তখন দেখবেন পরিবার আস্তে আস্তে একটা রুহানি পরিবেশ তৈরি করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। পরিবারগুলো এখন এগুলো কোথায়? সবাই যার যার স্বার্থ নিয়ে পড়ে থাকবে। এবং এখনকার পরিবারের পুরুষগুলো হচ্ছে সব স্বার্থ পূরণ করার মেশিন, যার যার স্বার্থ তাকে তাকে পূরণ করতে হবে, দ্যাটস অল। পুরুষকে স্ত্রীর স্বার্থ পূরণ করতে হবে, মায়ের, বোনের, সন্তানের সব স্বার্থ পূরণের মেশিন সে। আর সারাটা জীবন এগুলো করার পরে শেষ বয়সে গিয়ে তাকে শুনতে হবে সে কিছুই করেনি কারোর জন্য। হ্যাঁ, এগুলো বাস্তব। কোথায় আছেন আপনি? এগুলোই বাস্তব। আর দেখবেন সারাটা জীবন তাদের অভাব পূরণ করতে, চাহিদা পূরণ করতে এর হায়াতটাই শেষ করে ফেলেছে, দিনের জন্য কিছু করার সুযোগ হয়ে ওঠে নাই। লাস্টে কবরে যাওয়ার পরে দেখবেন সন্তান তার একটা বছরেও কবর জিয়ারত করতে আসে না। খুব জটিল অবস্থা ভাই। আমি ফিতনাগুলো নিয়ে খুব ভাবি এবং একটা সলিউশনই পাই, নিজে আমি একটাই সলিউশন পাই, যে এই যে জীবনটা আল্লাহ দিয়েছেন, সলাতি ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এটাকে লিল্লাহি রাব্বিল আলামিন করতে হবে। মানে জীবনটা আল্লাহর,
এখানে আমার কথা, আমার কাজ, আমার চলাফেরা, আমার পারিবারিক অ্যাটিটিউড, আমার পড়াশোনা, আমার দাওয়া, আমার দিনের জন্য মেহনত, যত কিছু আছে, সবর, আঘাত সহ্য করা, কষ্ট সহ্য করা ইত্যাদি, সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। কারো কাছে, পৃথিবীর কোনো সৃষ্টির কাছে যাররা পরিমাণ কিচ্ছু পাওয়ার আশা করবেন না। একটু আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে কোনো আশা করতে যায় না, শুধু আল্লাহর কাছে আশা করেন। সমস্ত কাজের প্রতিদান আল্লাহর কাছে চান, পরকালে আপনি সুখে থাকবেন ইনশাল্লাহ। শেষ হাসি আপনি হাসবেন ইনশাআল্লাহ। এছাড়া আমি কোনো সলিউশন দেখি না ভাই। আমি কলিজা থেকে কথাগুলো বললাম আপনাকে, আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবে ইনশাআল্লাহ। সব কাজ শুধু আল্লাহর জন্য করেন, কেউ আপনার আপন না। আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয়। আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন। আপনার পলিটিক্যাল লিডার, আপনার প্রশাসনের স্যার, আপনার পরিবারের স্ত্রী, আপনার সন্তান, হাবিজাবি যা যা আছে, যদি মনে করেন এরা আমার আপনজন, আপনি ভুল করবেন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই সবার স্বার্থ চেনে। শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আল্লাহ পাক স্বার্থ চান না। সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই আপন। আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে, তার দিনের জন্য চেষ্টা করেন। তার দিন আজকে অবহেলিত, তার দিন আজকে অপদস্থ। সারা বিশ্বের বুকে আজকে মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। দিনকে এগিয়ে নেওয়ার জন্য কিছু করেন। আপনার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে। দিনের জন্য খালেস করে ফেলেন নিজেকে। আপনার সময় আছে এখন, জ্ঞান অর্জন করেন, জ্ঞান অর্জন করেন, পড়াশোনা করেন, আলেম ওলামার কাছে গিয়ে ক্লাসিক্যাল বইগুলো পড়েন, প্রজেক্ট রেডি করেন, দাওয়াতি কাজ করেন, বই লিখেন, বক্তব্য দেন, দিনের জন্য করেন। আপনাকে আপনার দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। আপনি দিনের জন্য খালেস করে ফেলেন নিজেকে, আল্লাহর দিনের হয়ে যান। এবং দুনিয়া যে কাজগুলো করবেন শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, কারো কাছে কিচ্ছু পাওয়ার আশা করবেন না। দেখবেন ইনশাআল্লাহ আপনি সুখে থাকবেন। একটা পর্যায়ে গিয়ে নূহ আলাইহিস সালামকে বলতে হয়েছে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, মানুষ কথা শোনে না, মানুষ শোনেই না। 950 বছর দাওয়াত দিলাম, আল্লাহ আমার পরিবারের লোকও কথা শোনে না। আল্লাহ আমি পরাজিত, তুমি আমাকে সাহায্য করো। একটা পর্যায়ে গিয়ে লূত আলাইহিস সালামকেও তার স্ত্রী সন্তান ছেড়ে চলে যেতে হলো। একটা পর্যায়ে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাবাকে ছেড়ে চলে যেতে হলো। একটা পর্যায়ে গিয়ে আসহাবুল কাহফকে সমাজ থেকে চলে যেতে হলো দূরে। একটা পর্যায়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করে চলে যেতে হলো, সাথে কেউ ছিল না। আল্লাহর জন্যে ভালোবাসা, আল্লাহর জন্যই বিচ্ছেদ। ইতিহাস তাদেরকে ভুলে যায় নাই। তো একটা পর্যায়ে গিয়ে মানুষ যখন আর পারে না, তখন প্রয়োজনে একা আল্লাহকে নিয়ে থাকতে হয়। এটাই আল্লাহ পাকের মারিফতের সর্বোচ্চ লেভেল। আল্লাহকে নিয়ে থাকেন, ইনশাআল্লাহ আপনি ভালো থাকবেন। রাসূলকে নিয়ে থাকেন, ভালো থাকবেন। তার সুন্নাহকে নিয়ে থাকেন, ভালো থাকবেন। তার দিনকে নিয়ে থাকেন, দিনের জ্ঞান অর্জন করেন, দিনটাকে প্রচার করার চেষ্টা করেন, দিনটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। দিন প্রতিষ্ঠা করলে কারো কোনো ক্ষতি হবে না। শৈথিল্যতাবাদী হবেন না, আবার চরমপন্থী হবেন না, জঙ্গি সন্ত্রাসী হয়ে যাবেন না। মধ্যম পন্থায় দিনটাকে নিয়ে এগিয়ে যাবেন, মধ্যম পন্থায় এগিয়ে যাবেন, ধীরে ধীরে সবরের সাথে। একটা লেকচারে বলেছিলাম, আমাকে 3টা নসিহত করেছিলেন একজন আলেম। বলেছিলেন প্রথমে জ্ঞান অর্জন করো, 1, 2, তারপরে তুমি ধৈর্য ধরা শিখো, আর 3 সাহসী হও। ভীরু কাপুরুষের জন্য জান্নাত নয়, তিনি বলেছিলেন। অতএব এভাবে চিন্তা করলে আপনি ইনশাআল্লাহ দুনিয়াতে ঠকবেন না, বা দুনিয়াতে ঠকলেও পরকালে আপনি জিতবেন ইনশাআল্লাহ। পরকালে আল্লাহ পাক আপনার প্রতিটা কষ্টের প্রতিদান দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে আল্লাহর হয়ে যাই, আল্লাহর জন্য নিজেকে খালেস করে দিই। আর আল্লাহর ভালোবাসা পেতে চাইলে তার রাসূলের আনুগত্য করতে হবে, তার সুন্নাহ মাফিক চলতে হবে। আল্লাহ পাকের ফরজ ওয়াজিবকে ভালোবেসে আদায় করেন। বিরক্ত হয়েন না, নামাজের আজান হচ্ছে বিরক্ত হয়ে যায় না। ভালোবেসে নামাজে যান, যে আল্লাহ আমার কাছে একটা ইবাদত চেয়েছেন, আমার রব, আমার সৃষ্টিকর্তা আমাকে একটা সুযোগ দিয়েছেন, আমার কাছে একটা ইবাদত চেয়েছেন, সিজদা চেয়েছেন। আল্লাহ আমার কাছে কি আর চেয়েছেন? তাওহীদ চেয়েছেন, সুন্নত চেয়েছেন, হালাল খাই এতটুকু চেয়েছেন, সাধ্যমতো দিনের খেদমত করে এটা চেয়েছেন। আল্লাহ পাক আমার জন্য জান্নাত রেখেছেন, আমি আল্লাহর জন্য করব না?
আল্লাহ পাকের কাজগুলো ভালোবেসে করেন, আল্লাহ পাকে কাছে পাবেন ইনশাআল্লাহ তাআলা। দেখবেন যদি আপনি আল্লাহর হয়ে যান, আপনি মনে মনে কিছু চাইবেন, হাত উঠিয়ে চাওয়ার আগে আপনার সামনে আল্লাহ পাক সেটা হাজির করে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস হচ্ছে না আপনার কথা, আমার কথা? আমার জীবনে শত শতবার এই ঘটনা ঘটেছে। মনে মনে চিন্তা করছি যে এটা দরকার, এটা হলে ভালো হতো, এমনকি এমনও চিন্তা করছি এটা খেতে ইচ্ছা করছে, সামনে গিয়ে দেখে হাজির। একটা কথা মিথ্যা বানিয়ে বলছি না, আল্লাহর কসম। এমনও হয়েছে যে আমি মনে মনে চিন্তা করেছি যে এটা খেতে ইচ্ছা করছে, খেতে পারলে ভালো লাগতো, যেখানে গিয়েছি দেখি সেই বাড়ির মালিক সেটা সার্ভ করেছে। এমন একটা ঘটনা আপনাকে বলি যে আমি এক জায়গায় যাচ্ছি, জিজ্ঞাসা করছি যে কি রান্না করছে, বলছে খিচুড়ি রান্না করছে। ঠিক আছে, খুব খুশি, খিচুড়ি খাবো বাসায় গিয়ে। কোনো একটা কারণে রাস্তায় আমার একটা বিপদ হলো। বিপদ হওয়ার পরে আমি বাসা যেতে পারলাম না, কোনো একটা জায়গায় আমাকে থাকতে হলো অল্প সময়। সেখানে আমার পরিচিত তিনি ভাই, সে আমাকে বলছে কিছু খেয়ে নেন। ঠিক আছে, কি আছে নিয়ে আসেন। খাবার নিয়ে আসা হলো, দেখলাম খিচুড়ি। কথা কি বুঝতে পারছেন? দেখে আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়লো খাবারের উপরে, যে দাঁড়ান, আল্লাহ পাক এতই কাছে, এতই কাছে। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহর জন্য খালেস করে ফেলেন নিজেকে, আপনি দেখবেন আপনি যা চাচ্ছেন আল্লাহ পাক আপনার মনের কথা শুনে নেবেন, আপনার সামনে হাজির করে দেবেন ইনশাআল্লাহ। কিচ্ছু ভাববেন না, আল্লাহকে ছাড়া কোনো দিকে ভাবার দরকার নাই। আল্লাহর দিন আজকে একটা চরম অবমাননাকর জায়গার মধ্যে আছে, আপনি বুঝতে পারছেন না। দুই চোখ দিয়ে দেখেন, সারা বিশ্বের প্রেক্ষাপটের সাথে মুসলিমদের অবস্থা মেলান, দেখবেন আমরা আর সে আগের জায়গায় নাই। আমাদের অবস্থা এখন ভালো নয়, প্রত্যেকটা দিক থেকেই ভালো নয়। ধর্মের ক্ষেত্রে না, ইকোনমিক্সে না, পলিটিক্সে না, জিও পলিটিক্সে না, সোশ্যালি না, সংস্কৃতিতে না, কোনো ক্ষেত্রেই নাই। আমরা সে আগের জায়গায় নাই এখন আর। এই জায়গায় রিগেইন করতে হলে আমাদেরকে বেসিক কাজগুলো করতে হবে। আবার নামাজি হতে হবে, আমাদেরকে আবার রোজা রাখতে হবে, আবার দিনের খেদমতের চেষ্টা করতে হবে, কোরআন শিখতে হবে, আবারও সুন্নায় ফিরে আসতে হবে। ইনশাআল্লাহ তাআলা দেখবেন আস্তে 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 এমন প্রজন্ম গড়ে উঠবে যারা ইসলামের পতাকা নিয়ে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসেন, আপনাকে আমি পারিবারিক বিষয়গুলো আর বেশি বলতে চাচ্ছি না আজকে। আরেকদিন ইনশাআল্লাহ আমি টোটাল লেকচারটাই আদর্শ ইসলামিক পরিবার এবং সমকালীন ফিতনাগুলোর উপর দিব ইনশাআল্লাহ। সামনে যান, ফিতনা আপনার অর্থনীতির মধ্যেও আছে। খুব কম মানুষ আছে আমাদের এখানে যারা অর্থনৈতিক জীবনে হালাল খাচ্ছে, ম্যাক্সিমাম সুদ খাচ্ছে, অনেকেই ঘুষ খাচ্ছি আমরা, অনেকেই দুর্নীতি করছি, অনেকে ঠকবাজি করছি, অনেকে মানুষের হক নষ্ট করছি না? কারো রিজিকে যদি একটা টাকা এরকম হারাম চলে আসে, এই রিজিক দিয়ে আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না। খুব সাবধান। নবীজি আগেই বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সাক্ষী থাকে, যে লিখে রাখে, সবাই সমান অপরাধী। দিব্যি আমরা খাচ্ছি। নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা মায়ের সাথে জেনা করার মতো অপরাধ এবং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধ, দিব্যি আমরা খাচ্ছি, দিব্যি খাচ্ছি, পরোয়াই নাই কোনো। এক দিরহাম সুদ খেলে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 বার জেনার পাপ হয়, 36 বার। দিব্যি খাচ্ছে, কোনো পরোয়া নাই। তবে আলহামদুলিল্লাহ এখন এই কথাগুলো শুনে অনেক মানুষ সুদি কারবার থেকে সরে এসেছেন, আমি জানি। আমি দোয়া করি মন থেকে আল্লাহ পাক তাদেরকে বেহিসাব রিজিক দান করুন। রিজিকের মালিক কে ভাই? আমি যদি মনে করি যে আমি সুদি কারবার না ছাড়লে আমার রিজিক কমে যাবে, তাহলে আমি মনে করছি রিজিকের মালিক আমি নিজেই, তাই নয় কি? আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দেখেন, আল্লাহ পাক আপনার জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দেবেন ইনশাআল্লাহ। বিশ্বাস করছেন না আমার কথা? রিজিক কার হাতে? সমুদ্রের নিচে কোটি কোটি মাখলুক আছে, কে খাওয়ায়? এই জমিনের উপরে কোটি কোটি কীটপতঙ্গ আছে, কে খাওয়ায়? আপনি কি 10টা হাতির দায়িত্ব নিতে পারবেন? এই শত শত হাতিকে কে খাওয়ায়? গবাদি পশুকে কে খাওয়ায়? জীবজন্তুকে কে খাওয়ায়? এই পৃথিবীতে কোনো মানুষ না খেয়ে মারা যেত না যদি তারা আল্লাহর বিধান অনুযায়ী অর্থনৈতিক জীবন পরিচালিত করত। যদি ওরা সুদ না খেত, সুদ খাওয়ার পর রিজিক কমে গেছে, আর তারা যদি যাকাতটা ঠিক মতো দিত,
তাহলে দেখতেন দারিদ্রতা বলে কিছু থাকতো না। ধনী গরিব থাকতো, কিন্তু সবাই একটা সাম্যাবস্থায় থাকতো, কেউ একেবারে নিষ্পেষিত হতো না। কারণ যাকাত এবং ব্যবসার মধ্য দিয়ে টাকা পয়সা ঘুরতে থাকে, এক হাত থেকে আর এক হাতে যেতে থাকে। আর রিবার মধ্য দিয়ে টাকা পয়সা এক শ্রেণীর মানুষের হাতে চলে যায়, ধনীদের হাতে চলে যায়, আর গরিবরা আস্তে আস্তে দারিদ্রতার অতল তলে যেতে থাকে। আপনার অর্থনৈতিক জীবন ঠিক নাই, দেখবেন এখানে ফিতনার শেষ নাই। অন্যদিকে আসেন, আপনি সামাজিকভাবে দেখেন, সামাজিক জীবনে ফিতনার শেষ নাই। খেয়াল করে দেখেন, আত্মীয়তার সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, এখন টাকার জন্য সন্তান বাবাকে হত্যা করে, সন্তান মাকে হত্যা করে, ভাই ভাইকে হত্যা করে, বোন বোনকেও হত্যা করছে। প্রতিবেশীর হক আমরা দিতে পারছি না, আত্মীয়তার হক দিতে পারছি না। জমি নিয়ে দ্বন্দ্ব, বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, দ্বন্দ্বের শেষ নাই। এটা সোশ্যাল জীবনে হচ্ছে। আবার ইকোনমিক সেকশনে এমনও হচ্ছে, ব্যবসা করছি হালাল মনে করে, এখানে সুযোগ বুঝে সিন্ডিকেট করছি, মজুদদারি করছি, ইচ্ছা করে দাম বাড়িয়ে দিচ্ছি, মানুষকে বিব্রত করছি, গভর্নমেন্টকে বিব্রত করছি। এগুলো আমরা কৃত্রিম সংকট তৈরি করছি, মাপে কম দিচ্ছি, ব্যবসা করছি মাপে কম দিচ্ছি। অমুসলিম ব্যবসা করছে, মাপে সঠিক দিচ্ছে, অমুসলিম ব্যবসা করছে, মাপে সঠিক দিচ্ছে। অমুসলিম ব্যবসায়ী সিন্ডিকেট করছে না, একজন হিন্দু ব্যবসায়ী, আল্লাহ পাক তাকে হেদায়েত করুক, সে মাপে কম দিচ্ছে না, সিন্ডিকেট করছে না, কৃত্রিম সংকট তৈরি করছে না, মুসলিমরা করছে। রমজান মাসকে কেন্দ্র করে মুসলিমরা ব্যবসা করে নিচ্ছে, সুবহানাল্লাহ। আর মানুষ সামান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের জন্য ট্রাকের পিছনে দৌড় দিচ্ছে। কি একটা দৃশ্য, সুবহানাল্লাহ। এর ফলাফল আপনি পাবেন, মানুষের হক নষ্ট করার ফলাফল পাবেন। কিয়ামতের মাঠে এর বিচার না করে আল্লাহ পাক ছাড়বেন না। এত সহজ না কোনো কিছু। আল্লাহ পাক কিয়ামতের মাঠ রেখেছেন, রাখার দরকার ছিল, না হলে কোনো জালেমের বিচার হতো না। যত জালেম এই পৃথিবীতে পার পেয়ে গেছে, কিয়ামতের মাঠে কেউ পার পাবে না। এই জন্য আল্লাহ পাক কিয়ামতের মাঠ রেখেছেন, এবং এটা রাখা উচিত ছিল। আল্লাহ পাক শুধু গফুর রহিম নন, আল্লাহ পাক হচ্ছেন আদেল, ন্যায় বিচারক। আল্লাহ পাকের আদালত আছে। সোশ্যাল লাইফে আরো দেখবেন, যুব সমাজকে তাকাবেন, দেখবেন ম্যাক্সিমাম যুবক এখন মাদকের সাথে সম্পৃক্ত। মাদক বলতে আমি সিগারেটকেও বুঝিয়েছি। কয়টা ছেলে পাবেন স্মোক করে না? এখান থেকে শুরু করে আস্তে আস্তে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা পর্যন্ত চলে যায়। ক্যাসিনোতে রাত কাটায়, জুয়া খেলে, দেখবেন আপনি মেয়ে নিয়ে ফুর্তি করছে, জেনা করছে। সমাজের দিকে তাকান, বেশি বেশি জেনা বেড়েছে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জেনা, জেনা আর জেনা। আর কিভাবে বললে আপনারা বুঝবেন? এর উপরে আরো আছে, এর উপরে মেয়েরা আবার জিন্স গেঞ্জি পরে ঘুরছে, বেহায়াপনার মতো ঘুরছে। রাস্তাঘাটে, অফিসে, শপিং মলে, বিমানবন্দরে, যে কোনো জায়গায় আপনি যান, দেখবেন মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে, কাপড় পরে নগ্ন। কারণ হয়নি যে একেবারে কোনো ড্রেসই নাই। নবীজি বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়া, এমন এক শ্রেণী মহিলা আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে। এর ব্যাখ্যা আমাকে করার দরকার নাই আপনার সামনে, আপনি জানেন ভালো করে ব্যাখ্যা কি। কাপড় পরে নগ্ন থাকবে, এগুলো ছড়িয়ে দিচ্ছি, এগুলোকে উস্কিয়েও দিচ্ছি। এবং যখন কেউ পর্দা করতে যাচ্ছে, বলছি এ মৌলবাদী হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, এ ব্যাকডেটেড হয়ে গেছে, বোরখা পরে পরীক্ষা দিতে আসছে কেন, নেকাব খোলো, এরকম করছি আমরা ওর সাথে। জি, আবার মেয়ে ছেলে ফ্রি মিক্সিং দিয়ে দিচ্ছি। ছেলে মেয়ে স্কুল লাইফ থেকে শুরু করে একদম জব সেকশন পর্যন্ত, প্রতিটা সেকশনে এরা ফ্রি মিক্সিং পর্যন্ত। গায়রে মাহরাম একে অপরের সাথে মিলেমিশে কাজ করবে। এটা হচ্ছে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ বিনির্মাণ। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতে করে তার উপর নগ্নতা, তার উপর ফ্রি মিক্সিং, তার উপরে আবার উস্কে দেওয়া হচ্ছে এগুলো কাছে আসার গল্প। তখন আপনি সমাজে ধর্ষণ ঠেকাতে পারবেন? জেনা ঠেকাতে পারবেন? এর ফলে পরিবার ভেঙে যাবে। বাসায় বউ থাকবে, বাইরে মেয়ের সাথে জেনা করবে, বাসায় পুরুষ থাকবে, বাইরে পুরুষের সাথে করবে। এই হলো সামাজিক কাঠামোর অবস্থা। এর উপরে আবার আছে মাদক, এর উপরে আবার আছে আপনার বস্তুবাদী জীবন ব্যবস্থা। সব মিলিয়ে সমাজটা আগের মতো নাই। এটা ইসলামিক সমাজ। আমরা 90% মুসলিমের দেশে বাস করি, এটা ইসলামিক সমাজ। দুই চোখ দিয়ে দেখেন, আমি আপনাকে এক চোখ দিয়ে দেখতে বলছেন। এক চোখ দিয়ে দেখলে মনে হবে সব ঠিক আছে, ভিতর থেকে দেখেন কিচ্ছু ঠিক নাই। আরও উঁচু লেভেলে চলেন, আপনাকে জিও পলিটিক্যাল জায়গায় নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা ফিতনাগুলোর মধ্যে অনেক ফিতনা কথা বলেছেন, যে মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে, মেয়েরা পুরুষের পোশাক পরবে, পুরুষেরা মেয়েদের পোশাক পরবে, মহামারী বাড়বে, জলোচ্ছ্বাস বাড়বে, ভূমিকম্প বাড়বে, আপনার জেনা বাড়বে, মাদক বাড়বে, সব বলেছেন। আরেকটা বড় কথা বলেছেন,
সেটা হচ্ছে হত্যা বাড়বে, হারাজ, ফিতনা, হারাজ বাড়বে। আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। হত্যা বাড়বে, হত্যা। পুরো বিশ্বে তাকিয়ে দেখেন খালি হত্যা আর রক্তপাত আর রাহাজানি আর কাটাকাটি আর মারামারি। কে কাকে ডমিনেট করবে এই এই জায়গায় বসে আছে। কোন দেশ কার উপর আগ্রাসন চালাবে, কার উপর অর্থনৈতিক স্যাংশন দিবে, কার টাকার মান কমিয়ে দিবে, কাকে সামরিক আগ্রাসন দিবে, কোন মুসলিম রাষ্ট্রের মধ্যে জঙ্গি ইস্যু তৈরি করা যায়, এই প্রচেষ্টায় ব্যস্ত হয়ে আছে এরা। পুরো বিশ্বের মধ্যে একটা শ্রেণী আছে যাদের চরিত্রের সাথে ইয়াজুজ আর মাজুজের চরিত্রের মিল আছে, যারা চায় সারা বিশ্বের মানুষ ওদের দাস হয়ে থাক। এদের এই কুকীর্তির কারণেই প্রথম বিশ্বযুদ্ধে প্রায় ৩-৪ কোটি মানুষ মারা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় ৭-৮ কোটি মানুষ মারা গেছে। সামনে একটা অপেক্ষা করছে, এখানে না জানি কত কোটি মানুষ মারা যায়। হাদিসে এসেছে 3 ভাগের 1 ভাগ মানুষই মারা যাবে। 3 ভাগের 1 ভাগ মানুষ যুদ্ধ বিগ্রহে মারা যাবে, 1 ভাগ রোগবালাই মহামারীতে মারা যাবে, 1 ভাগ মানুষ বাকি থাকবে। কত বছর পরে এগুলো হবে এটা আমাকে জিজ্ঞাসা করেন না, কিন্তু সামনে হবে এটা নিশ্চিত থাকেন। বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে পৃথিবীর পূর্ব দিকে একটা, পশ্চিমে একটা, মাঝখানে একটা। নিউক্লিয়ার যুদ্ধ অপেক্ষা করছে সামনে। একটা যদি পড়ে পৃথিবীর একটা অংশ উড়ে যাবে, ম্যাসাকার। আর আল্লাহ পাকের একটা সুন্নাহ আছে। আল্লাহ পাকের সুন্নাহ আমি ইতিহাস পড়ে জেনেছি। ইতিহাস পড়তে পড়তে আমি একটা কনক্লুশনে এসেছি যে আল্লাহ পাকের একটা কমন সুন্নাহ হচ্ছে, যখন কোনো সম্প্রদায়ের মধ্যে জুলুম বেড়ে যায়, আল্লাহ দ্রোহিতা বেড়ে যায়, জুলুম বেড়ে যায়, আল্লাহ পাক আরো বড় জালেমকে এর উপর চাপিয়ে দেন, ওই জালেমের হাতে একে অপদস্থ করে দেন। কোনো ব্যত্যয় হবে না এই সুন্নতের। দেখে নিয়েন, যারা জুলুম করছে এখন আল্লাহ পাক আরো বড় জালেমকে দিয়ে শাস্তি দিয়ে দিবেন। এবং সামনে এই ফিতনাগুলো আরো বাড়তে থাকবে। পৃথিবী সংকুচিত হবে, জনসংখ্যা কমবে, যুদ্ধ বিগ্রহ বাড়বে, আপনার ফ্রেশ খাবার আপনি কম পাবেন, ফ্রেশ এয়ার কম পাবেন, আপনার টাকার মান কমবে। সাস্টেনেবল অ্যাসেট আপনি এখন যদি করে রাখতে না পারেন ভবিষ্যতে পস্তাবেন। অনেক সমস্যা আসবে সামনে, এবং যত ভাইরাসগুলো দেখছেন আরও ভাইরাস আসবে। পৃথিবী এই অবস্থা থাকবে না। তার আগ পর্যন্ত হয়তোবা আল্লাহ যদি চান ছোট ছোট পরিসরে কিছু কাজ হতে পারে। বৃহৎ পরিসরে যেমনটা উমর রাদিয়াল্লাহু আনহু সময় ছিল, এমনটা এই বিশ্ব আর কখনো দেখবে বলে আমি মনে করি না। ওয়াল্লাহু আ'লাম বিস-সাওয়াব, কিন্তু আমি এটা মনে করি না। এটা আমার মত, আর আমার মত আপনার মানার কোনো দরকার নাই। ইউ ডু নট হ্যাভ টু অ্যাকসেপ্ট মাই ওপিনিয়ন। আমি বারবার বলি, আমার ওপিনিয়ন আপনার মানার কোনো দরকার নাই, আনটিল অর আনলেস ইউ আর কনভিন্সড দ্যাট আই এম কারেক্ট। যতক্ষণ পর্যন্ত না আপনি কনভিন্স হচ্ছেন যে আমি কারেক্ট। বললাম মানার দরকার নেই, বললাম ব্যাস মানলেন এমন না। আমি বলেছি, মতামত প্রকাশ করেছি, আপনি পরীক্ষা নিরীক্ষা গবেষণা যাচাই বাছাই করে দেখেন। যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে মানবেন, আদারওয়াইজ মানার দরকার নেই। এর চেয়ে আমি আর কি ফের কথা বলতে পারি। প্রিয় ভাইয়েরা, চতুর্মুখী ফিতনায় আপনি জর্জরিত আছেন। আপনার ধর্ম, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার পলিটিক্স, আপনার জিওপলিটিক্স, ইকোনমিক সেকশন, প্রতিটা সেকশনে ফিতনা আছে। এখন আপনি কি করবেন, এই জায়গায় আপনি কি করতে চাচ্ছেন? প্রথম কথা আমি আপনাকে বলবো, ওই যে প্রথমে বলেছে আল্লাহর জন্য নিজেকে খালেস করে দেন। আগে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসেন, আল্লাহর জন্য খাস হয়ে যান। দুনিয়ার জীবনের এই যে একটা হায়াত 50, 60, 70 বছরের, এটাকে হেলায় খেলায় নষ্ট করেন না। নিজের সময়ের মূল্য দিতে শেখেন, নিজের জীবনের মূল্য বোঝেন। আপনি যদি এখন পৃথিবী থেকে চলে যান, আল্লাহ না করুক, এই পৃথিবীর কোনো কিছুই থেমে থাকবে না, কেউ থেমে থাকবে না, পৃথিবীর ঘূর্ণন থেমে থাকবে না। মাঝখান থেকে আপনার জীবনটা চলে গেল, আপনি আপনার সময়টা, জীবনটা নষ্ট করে ফেলেছেন। গবাদি পশুর মতো জীবনযাপন করেন না, আপনি আপনার জীবনের মূল্য বোঝার চেষ্টা করেন। এখানে আমরা এই করতে আসি নাই যে খাবো, ঘুমাবো, বাস মরে যাব। এর জন্য পৃথিবীতে আসেনি আমরা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আল্লাহর ইবাদত করতে এসেছে। এটাকে বোঝেন, বুঝে আল্লাহর পথে ফিরে আসেন। 1 নাম্বার। 2 নাম্বার, তওবা করেন, খালেস তওবা, এবং যার যার হক তাকে তাকে দিয়ে দেন, নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন। কেউ যদি আপনার কাছে টাকা পায় দিয়ে দেন, কাউকে গালি দিয়ে থাকেন ক্ষমা চেয়ে নেন, কারো সম্পদ আত্মসাৎ করে থাকেন ছেড়ে দেন। মানে মানুষের সাথে জড়িত কোনো হক থাকলে দিয়ে দেন, দ্রুত দিয়ে ক্লিয়ার হয়ে যান, শোধ করে ফেলেন। এরপরে আমি বারবার বলি, কারণ কিছু মানুষের কানে কথা ঢুকতেই চায় না, বারবার বলি জ্ঞান অর্জন করতে হবে। এরপরে জ্ঞান অর্জন করতে হবে, এবং কোরআন, হাদিস, ইসলামের ইতিহাস, ফিকহ, ইসলামের অর্থনীতি, ইসলামিক জিওপলিটিক্স, এগুলো পড়তে হবে। পড়াশোনা করলে পরে আপনার নলেজ আসবে। নলেজ আসলেই কিন্তু নূর আসবে না, নো। নলেজ আসলেই নূর আসে না।
ডিগ্রি সার্টিফিকেট আসলেই আল্লাহর নূর আসে, এটা ঠিক নয়। ডিগ্রি সার্টিফিকেটের পরেও আত্মশুদ্ধির পরে গিয়ে আপনার কলবে নূর আসবে, যখন কলবে আত্মশুদ্ধি আসবে তখন। আর আত্মশুদ্ধি ডিগ্রি দিয়ে অর্জিত হয় না। এর পদ্ধতিগুলো আমি অনেক লেকচারে বলেছি। এরপরে আপনার উচিত, আমার উচিত, যতটুকু জানি আমল করা, একটা দিনকে অপচয় না করা। একটা দিন এসেছে গনিমত মনে করে বেঁচে নেন, দিন এসেছে গনিমত মনে করে বেঁচে নেন। প্রতিটা কাজ নবী সুন্নাহ মতো এনজয় করেন, লাইফটাকে এনজয় করেন, কোরআন সুন্নাহ দিয়ে লাইফকে এনজয় করতে শেখেন। এরপরে হকপন্থী আলেমের কাছে গিয়ে সোহবতে থাকেন, ভালো কিছু শেখেন। আর হকপন্থী আলেম কারা? যারা সত্য বলার সাহস রাখে, তারা যারা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করে তারা নয়, যারা দিনকে বিক্রি করে দুনিয়া কামাই করে তারা নয়, যারা উম্মাকে সততা বিভক্ত করে ফেলেছে এরা নয়, যারা ভিতরে হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা অহংকার লালন করে এরা নয়, কশ্চিনকালেও নয়। খুঁজে বের করতে হবে আপনাকে তাসকিয়াওয়ালা মানুষ, আল্লাহ নূরওয়ালা মানুষ। ওই যে খিদর আলাইহিস সালামকে খুঁজে বের করতে হবে। আমি এখনো খুঁজছি, আল্লাহ পাক যেন তৌফিক দান, মিলিয়ে দেন। আমি এখনো খুঁজছি। যারা আছে যার যার ভালো নিয়ে নেন, আর যদি কারো মাঝে খারাপ কিছু পান আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। তর্ক করতে যায় না, দ্বন্দ্বে যায় না। সমস্ত মুসলিমকে আপনার ভাই মনে করতে শেখেন। আপনি পুরো রাষ্ট্রের মুসলিমদেরকে ভাই মনে করতে শেখেন, সে যেই হোক না কেন। কারোর মধ্যে ভালো কিছু পেলে নিয়ে নেন, খারাপ কিছু থাকলে ছেড়ে দেন। আপনি নিশ্চুপ থাকেন, নীরবে থাকেন, ফিতনায় যায় না, ঝগড়ার মধ্যে যায় না, দলাদলির মধ্যে যায় না, ইখতিলাফে যায় না, রিল্যাক্স থাকেন। আর কি করতে পারি? তাসকিয়ার সাথে, আত্মশুদ্ধির সাথে আমরা হালাল রিজিকে সচেষ্ট হতে পারি। বারবার বলছি ভাই, আল্লাহর ওয়াস্তে হাত জোর করে অনুরোধ করছি, হারাম রিজিক খাইতে যায়েন না। অল্প খান, হালাল খান, আল্লাহ পাক বারাকা দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওই রিজিকের মধ্যে এমন বরকত দিবে যেটা দিয়ে আপনি ইনশাআল্লাহ দিব্যি দুনিয়ার জীবন কাটিয়ে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। আর দুনিয়াতে কাটাতে অত কিছু লাগে নাকি ভাই? 5 তলা বাড়ি লাগবেই, একতলাতে হয় না, হবে না ভাই? লাক্সারিয়াস একটা খাট লাগবেই, নর্মাল একটা খাটে শোয়া যায় না, যায় না। 3 বেলায় বিরিয়ানি খেতে হবে, 3 বেলা সাদা ভাত খাওয়া যায় না। খেতে বসে কি 20টা আইটেম লাগবে, 2টা আইটেম দিয়ে খাওয়া যায় না। দুনিয়ার জীবন কাটাতে কি লাগে আমাদের আসলে? কতটুকু লাগে? আমরা পারি বা কতটুকু? কত খাবো আর কত পরবো? 50টা 100টা জামার দরকার আছে, 10টা হলে হয় না? যেটা নাই সেটার জন্য লোভ না করলে হয় না। এই চাহিদার লোভই তো আমাদেরকে আস্তে আস্তে বস্তুবাদী বানিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটা কথা বলি, এগুলোর পাশাপাশি পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন। আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করেন। যদি এরপরেও না পারেন, আমি বলবো যেহেতু এটা আখিরুজ্জামান এবং যেহেতু আমাদের হাতে সময় কম, এই জন্য অনেক বিষয়ে এমন আছে যেখানে আপনাকে একটা ডিসিশনে আসতে হতে পারে যে আপনি 1000 বার চেষ্টা করছেন, চেষ্টার পর চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কিছুতেই আপনার অধীনস্থ মানুষেরা আল্লাহর কথা শুনতে চায় না, রাসূলের কথা শুনতে চায় না। আপনি সেপারেট আদর্শ ইসলামিক পরিবার গড়ে তোলেন, ছেড়ে দেন, সম্পর্ক রাখেন, যার যারা হক দিতে থাকেন। আপনি সেপারেট আদর্শ পরিবার গড়ে তোলেন, একা একা ইসলামিক পরিবার গড়ে তোলেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ, ফিতনায় যাবেন না। হালাল রিজিকের সোর্স হয়েছে, আপনি আলাদা পরিবার গড়ে তোলেন। আর অবশ্যই পরিবার গঠন করার সময়, লিসেন যুবক ভাইদেরকে বলছি, পরিবার গঠন করার সময় আল্লাহর ওয়াস্তে সৌন্দর্য, এই বংশ, টাকা পয়সা এগুলোকে প্রায়োরিটি দিতে যাবেন না, প্রাধান্য দিতে যাবেন না। শুধু দিনদারিতা দেখেন, শুধু দিনদারিতা। দিনদারিতা পাওয়ার পরে যদি সৌন্দর্য থাকে বা বংশ ভালো হয় বা আপনার টাকা পয়সা থাকে, সেটা ডিফারেন্ট ব্যাপার। আপনি নূরুন আলা নূর, আপনি আরও বেশি পেয়েছেন, সুবহানাল্লাহ, আপনার তাকদির ভালো। যদি না পান, অনলি দিনদারিতা নিয়ে থাকেন। আবার দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতে যায় না, দিনদার ক্যাটরিনা খুঁজতে যায় না। আর একটা কথা বলে রাখি, বোরখা পরা মেয়ে হইলেই পাগল হয়ে যায় না। সব বোরখার পিছনে সত্যিকারের দিন থাকে না। খুব সতর্ক থাকবেন, খুবই সতর্ক থাকবেন। আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে নেবেন একটা দিনদার মেয়ে, যে আপনার জীবনটাকে, ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন খাদিজা রাদিয়াল্লাহু আনহা সাপোর্ট দিয়েছেন, ঠিক এভাবে সাপোর্ট দিতে পারে এমন একটা মেয়ে আপনার জীবনের জন্য যথেষ্ট। আর যদি এমন কাউকে পেয়ে যান, এমন কাউকে যদি পেয়ে যান, আর কোথাও পা বাড়াতে যায় না। আমার কথা বুঝতে পারছেন?
হারাম হোক আর হালাল হোক আর কোথাও পা বাড়াতে যায় না, যদি এমন কাউকে পেয়েই যান। যদি না পান তাহলে ডিফারেন্ট ইস্যু, যদি পেয়ে যান তাহলে আর কোথাও পা বাড়াতে যায় না। দুনিয়ার ছোট্ট জীবন কাটিয়ে দেন, ইনশাল্লাহ পরকালে আপনাকে আল্লাহ পাক জান্নাত দিবেন ইনশাআল্লাহ। সন্তান সন্ততি হবে, সন্তানদেরকে এমন করে বড় করেন যেমনটা আমরা পাইনি। আমরা যেমন ছোটবেলায় পাইনি, অনেক কিছু পাইনি, আছে না এরকম? আমাদের শৈশব কৈশোর যৌবনের অনেক সময় চলে গেছে না, যেগুলোতে আমরা বিপদে ছিলাম, ইসলাম বুঝিনি, কোরআন বুঝিনি, সুন্নাহ বুঝি নাই। আমাদের বাচ্চার কাছে যেন এমন না হয়, একদম শুরু থেকে এদেরকে আলিফ থেকে শুরু করাবেন ইনশাআল্লাহ তাআলা। এদেরকে ইসমাইল আলাইহিস সালামের মতো বড় করে তোলেন। ঘরে ঘরে যদি একটা করে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সন্তান জন্ম নিতে পারে, এই উম্মার বিজয়কে ঠেকাতে পারবে? আমরা চলে যাবো এক সময় দুনিয়া থেকে, ওরা আসবে, দেখবেন ইনশাআল্লাহ ওরা এই পৃথিবীটাকে ইসলামিক পরিবেশ বানিয়ে ফেলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক আমাদের সন্তানদেরকে। আরেকটা কাজ বলবো, আল্লাহ পাক আপনাকে কিছু ক্ষমতা দিয়েছেন, কাউকে টাকা দেন, কাউকে আল্লাহ পাক বলার ক্ষমতা দেন, কাউকে করার ক্ষমতা দেন, কাউকে দেখবেন জমি জমা দিয়েছেন, কাউকে পলিটিক্যাল পাওয়ার দিয়েছেন, কাউকে প্রশাসনিক পাওয়ার দিয়েছেন। আল্লাহ পাক এক এক মানুষকে এক এক ক্ষমতা দিয়েছেন। যার যার জায়গা থেকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দিনটাকে খেদমত করে যান। যার যার জায়গা থেকে আপনি আল্লাহর রাসূলের রেখে যাওয়া এই পবিত্র যে আমানত দিন ইসলাম, তিনি নাই চলে গেছেন, আমাদের কাছে দিয়ে গেছেন, এর খেদমত করে কবরে যান, আল্লাহ পাক জান্নাত দিবেন ইনশাআল্লাহ। আপনার অল্প টাকা আছে, আপনি একটা মসজিদ করতে পারেন না? একটা এতিমখানা করতে পারেন, একটা মাদ্রাসা করতে পারেন, একটা স্কুল করতে পারেন, একটা কলেজ করতে পারেন, বা এতিমদের জন্য কোনো প্রজেক্ট করতে পারেন, বিধবাদের জন্য কিছু করতে পারেন, মেয়েদের শিক্ষার জন্য কিছু করতে পারেন। আপনি গভর্নমেন্ট সেকশনে থাকলে মানব সেবামূলক কিছু কাজ করতে পারেন, যেখানে ইসলাম ফুটে উঠবে, কাজ করতে পারি না? আপনি প্রশাসনে থাকলে হালালে থাকতে পারেন, ঘুষ না নিতে পারেন, দুর্নীতি না করতে পারেন, আপনার জায়গা থেকে আপনি ন্যায়ের পথে থাকলেন, অন্যায় গেলেন না, দিনের খেদমত না? যে ভাইরা সীমান্ত পাহারা দিচ্ছে, ওরা কি দিনের খেদমত করছে না? এই বাংলার মাটিকে তারা বাহ্যিক বৈশত্রুর আক্রমণ থেকে রক্ষা করছে না? বিনিদ্র রাত কাটাচ্ছে না? অনেক পরিশ্রম করছে, এগুলোকে খেদমত নয়? সবাই সবার জায়গা থেকে খেদমত করতে পারে, এটাই হচ্ছে আমাদের কাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই কাজগুলো করে অল্প আমলে ঝুলে নিয়ে পরকালে আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করেন, গুনাহগুলোকে মাফ করে দেন, যদি বলেন যাও তোমরা চেষ্টা করেছিলে, আচ্ছা আজকে তোমাদেরকে মাফ করে দিলাম, তোমরা জান্নাতে চলে যাও, তখন আমাদের যে সফল কে আছে? এটাই শেষ করবো একটা আয়াত দিয়ে। আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। ফাইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তোমাদেরকে নিজ নিজ প্রতিদান বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যাকে জান্নাতে প্রবেশ করানো হবে আর জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, একমাত্র সেই ব্যক্তি সফল, আর কেউ সফল না। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবনটা ফিতনা, ফাসাদ, ধোঁকাবাজি ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। রাত অনেক হয়ে গেছে প্রিয় ভাইরা, আমি আলোচনা শেষ করছি। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক আমাদের সবাইকে দুই চোখ দিয়ে বিশ্বকে দেখার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে হালাল খাওয়ার তৌফিক দান করুন। আমাদের সবার পরিবারগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন। আমাদের সন্তান সন্ততিদেরকে কবুল করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে আল্লাহ পাক মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা মারা গেছেন সবাইকে মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলামের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমাদের নবগঠিত তারাস পৌরসভার কাউন্সিলর সাহেব লুৎফর কবির লিমন ভাই, তিনি দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি খাস করে আল্লাহ পাক তার নেক হায়াত এবং হালাল রিজিকে বাড়িয়ে দিন, এবং তাকে আল্লাহ পাক যে ক্ষমতা দিয়েছেন এটাকে ন্যায়ের পথে কাজে লাগানোর তৌফিক দান করুন। অন্যায় থেকে আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখুন। আল্লাহ পাক যে ন্যায়পরায়ণ শাসকদেরকে আরশের ছায়া দিবেন, আল্লাহ পাক তাদের মধ্যে তাকে অন্তর্ভুক্ত করুন, আমিন। আমরা সবাই একটা দোয়া পড়ি, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।